বাঙালি হেসেলের আমি কবিতা। আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা কিন্তু ওপার বাংলার খুব বিখ্যাত রান্না, আর খেতেও খুব সুস্বাদু হয়। এই বর্ষাকালে কচুর শাক এবং ইলিশ মাছ দুটোই পাওয়া যায়, খেতেও এটা খুব ভালো লাগে খেতে। কচুর শাক এরকম আঁশ ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কচুর শাকটা আগে সিদ্ধ করে নিতে হবে। এই জলে অল্প একটু হলুদ আর 1 চা চামচ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এই শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটা দেখতে এতটা লাগছে, সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এটাকে এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করব। এটাকে আমরা হাইয়েই দেবো ফ্লেমটা। তারপরে মিনিট 5 পরে যখন একটু গরম হয়ে যাবে বা একটু ফুটে উঠবে, তখন এটাকে সিমে দিয়ে ভালো করে সিদ্ধ করব। মিনিট সিদ্ধ করার পরে এরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আগে জল ঝরিয়ে নেব ভালো করে। কচু শাক সিদ্ধ করে আমি ভালো করে জল ঝরিয়ে একে পেস্ট মতন করে নিয়েছি। এখানে কিন্তু একটু গায়ে জল নেই, ভালো করে ঝাঁঝরিতে দিয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা আগে ভাজবো। তার সাথে আমার খুব সামান্যই মশলা লাগে এতে। আমি এখানে নিয়েছি একটু 5 ফোড়ন, 3টে তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা 4টে, আর 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এই রান্নাটা যেহেতু কচুর শাক এবং ইলিশ মাছ, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে খেতে ভালো হবে বেশি। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। হালকা ভেজে মাছের মাথাগুলো আমি এবার তুলে নিলাম। মাথা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি আরও 1 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি হাইয়ে দিয়ে। এবার আমি সিমে দিয়ে দিয়েছি। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তার সাথে তেজপাতা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। মশলাটা ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর শাকটা। মিনিট 5 ভালো করে কচুর শাকটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিলাম। এতে কিন্তু সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমি এখানে নুন হলুদগুলো দেব। দিচ্ছি অল্প হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এখানে অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প নুন দিচ্ছি। আর কচুর শাকের একটা বুনো গন্ধ আছে, আর নুনের খাবারে অল্প চিনি দিলে খেতে স্বাদ হয়, তাই জন্য আমি 1/2 চামচ এখানে চিনি দিলাম। সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিচ্ছি। যেহেতু এটা সিদ্ধ করা আর শাকটাও খুব নরম, তাই জন্য খুব সামান্য একটুখানি জল দিলাম। দিয়ে এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। 5 পর আমি ঢাকনাটা খুলছি। একটু কিন্তু জল নেই, সুন্দর সব জল শুকিয়ে গেছে। এই সময় নুন ঝাল মিষ্টিটা কিন্তু দেখে নেওয়া যেতে পারে। এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি। কচু শাকের গায়ে কিন্তু এখনো অল্প অল্প জল আছে, সেইটা পুরোটা শুকিয়ে যাবে, সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে খাবারটা। মাথা কচুর শাক সব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আজকের আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তৈরি। আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। রান্না করে খেয়ে দেখবেন সবাই, খুব সুন্দর লাগে খেতে।